তোরা চুরি করার আর কোনো টাইম পেলি না, এরকম একটা টাইমে চুরি করতে হয় এই ত্রাণের জিনিসগুলি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নববর্ষের প্রথম প্রহর থেকে এখন রাত বাজে 10:30। দেখছি সারা পৃথিবীর মানচিত্র এবং বাংলাদেশের অবস্থান দেখে আপনারা যে ভালো নেই সেটা বুঝতে পারছি, সাথে সাথে আমিও যে ভালো নেই সেটা আমি বুঝতে পারছি। আসলে এই দেশে এত পপুলেশন, কিছু প্রবলেম তো আছে, কিছু না অনেক প্রবলেম আছে। তার মধ্যে থেকে আমাদের কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো, আজকে নববর্ষের উপলক্ষে। আমি একটা মেসেজ দিয়েছিলাম যে অবশ্যই নববর্ষ পালন করবেন, বাসায় থাকবেন, ঘরে থাকবেন। আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 আক্রান্ত যতগুলি মানুষ, তার চেয়ে বেশি সংখ্যক চোর সাব্যস্ত হয়েছে চেয়ারম্যান, মেম্বার, এই টাইপের মানুষরা। ভাবা যায় যাদেরকে বিশ্বাস করে এই জায়গায় মানুষকে বসিয়েছে। কিছু কিছু মানুষের জন্য করুণা হয় যে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের জন্য কাফনের কাপড় 5 কোটি গজ দেয়া হয়, তাহলে আমাদের মতো কিছু মানুষ হয়তোবা সেই কাফনের কাপড় দিয়েও কিন্তু পাঞ্জাবি বানাবে। আমি ফেসবুকের মধ্যে একটু সীমাবদ্ধতার সাথে মিলিয়ে বলি যে একটি জায়গায় দেখব যে আপনারা যদি মরতে চান তাহলে বাইরে বেরোন, আর যদি থাকতে চান তাহলে যদি বাঁচতে চান তাহলে বাসায় থাকুন। আমাদের সদ্য পুলিশ প্রধান বেনজির ভাই এটা বলেছেন, আমি তার সাথে ফুললি একমত। কিন্তু কিছু কিছু মানুষের তো পেটের জ্বালা, এটা তো দেখতে হবে। এটা অনেক বড় জ্বালা, কিছু করার নেই। তার সাথে সাথে এই যে কিছু আনসিভিলাইজ কিছু মানুষ, তোরা চুরি করার আর কোনো টাইম পেলি না, এরকম একটা টাইমে চুরি করতে হয় এই ত্রাণের জিনিসগুলি। আর কয়েকটা জায়গায় দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যেসব সেক্টরে এই টেস্টের কথা বলেছেন, সেখানে যে 100% ইমানি তাগিদ দিয়ে কাজ করা হচ্ছে, হয়তোবা সেটাও হচ্ছে না। আর আমি স্যালুট করছি যেসব চিকিৎসক তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কোভিড-19 বিরুদ্ধে আপনারা এখনো ডিউটি করছেন। আমি স্যালুট জানাই তাদেরকে। আমি স্যালুট জানাই পুলিশ প্রশাসনের উপরে, যারা দিন রাত 24টা ঘন্টা আমাদেরকে বলেন
যে আপনারা বাসায় থাকেন না, আমরা ডিউটি করছি। আমি সেলুট জানাই, আমি আর্মিদের সেলুট জানাই, আমি র্যাবদেরকে সেলুট জানাই, যারা দেখুন ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষের জীবন। আমাদের মধ্যেও খারাপ আছে, পুলিশের মধ্যেও আছে, র্যাবের মধ্যেও আছে, মসজিদের ইমাম সাহেবদের মধ্যেও আছে, এবং প্যাগোডার সেই যারা নাকি ধর্মযাচক তাদের মধ্যেও আছে। আর আমি কয়েকটা বিষয় নিয়ে আলোকপাত না করলেই না। আমরা যারা ফর এক্সাম্পল, যে আমি আজকে 24 দিন হলো আমি বাসার থেকে বেরোচ্ছি না, 24 ডে অলরেডি গন, যে আমরা বেরোচ্ছি না। আমাদের স্টাফ, আমাদের ফ্যামিলি মেম্বার অলমোস্ট, হয়তো দু একজন স্টাফ মানে বাজারের জন্য বের হচ্ছে, তাদেরকে মানে ইচ্ছার বিরুদ্ধে হলেও পাঠাতে হচ্ছে। কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটি মেয়ের একটি জিনিস নিউ ইয়র্কে একটি আলোকপাত করবো আজকে, যে সে 3 সপ্তাহ যাবৎ বাসায়, কিন্তু তারপরও 3 সপ্তাহ পরে সে কোভিড-19 আক্রান্ত হয়েছিল। কিভাবে? তো সে তো প্রশ্ন করেছেন যে আমি তো 3 সপ্তাহ যাবৎ বাসায় এক রুমের মধ্যে। তো সে যখন হসপিটালে যায় তখন সে বলল যে এক মহিলা তাকে কিছু খাবার নিয়ে আসছিলেন, তার সাথে পরিচয় নেই, কোনো কিছুই নেই, তার হাত থেকে খাবারটা নিয়েছেন। তো ধারণা করছে যে ওই মহিলার, পরে শুনে যে ওই মহিলা কোভিড-19 আক্রান্ত। তো আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা বাসায় থেকেও যদি সচেতন আমাদের হতে হবে। যে মনে করেন যে আমাদের যে জুতাটা পরে আমি বাইরে যাচ্ছি, কারোর কাছে টাচ লাগলো না, কোনো কিছু করলো না, কিন্তু আমাকে বাসায় ঢুকেই কিন্তু সেই জুতাটা বাইরে রাখতে হবে, সেই জুতাটা কিন্তু পরিষ্কার করতে হবে। দেন আরেকটি স্যান্ডেল পরে আমাকে ওয়াশরুমে গিয়ে সেটাকে ওয়াশ করতে হবে। তারপরে যে খাবারগুলি আমরা নিয়ে আসছি, আমি কি বলে বাইরের থেকে, সেই খাবারগুলিকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে মানে ওয়াশ করতে হবে। তাহলে আমরা কিন্তু এটার থেকে বাঁচার একটা পথ আছে। আমরা কিন্তু বাসায় থেকেও কিন্তু আমরা যারা শিল্পী, আমাদের কিন্তু কমতি নেই। আমরা সব শিল্পীদের প্রতি আমি সম্মান জানিয়ে একটি কথা বলবো, যে সমস্ত শিল্পীরাই তাদের জায়গাটার থেকে, কোয়ারেন্টাইনে থেকেও, বাসায় থেকেও তারা কিন্তু আমাদের জাতির জন্য কাজ করছে। আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না যে এই টাইমে প্রায় 80% শিল্পী অলমোস্ট এই কোভিড-19 মানে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। সেটা সঙ্গীতের হোক, টেলিভিশনের হোক, চলচ্চিত্রের হোক, সেটা আমি স্যালুট জানাই। এবং আমাদের সব জায়গার থেকে আমরা করছি, কিন্তু কিছু জায়গায় আজকে দেখেন মক্কা বন্ধ, মদিনার দরজাও বন্ধ, মসজিদ বন্ধ, কখন জানি তওবার দরজাটা বন্ধ হয়ে যায়। এটাই ভাবছি আমি, শারীরিকভাবে, মানসিকভাবে। আপনারা জানেন যে আমি আজকে এই 24 দিন থাকার পরও আমার সাইনোসাইটিসের প্রবলেম আছে। আমার কেমন জানি মাঝে মধ্যে হয় সব কিছু মিলে মানে কেমন জানি সাফোকেশন মনে হয়, যে দম বন্ধ হয়ে আসতেছে, না। কিন্তু তারপর আল্লাহ পাকের কাছে আমি বলি যে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে ফারদিন, আমার কি মন চাচ্ছে আমি একটু লাইভে এসে কথা বলি, একটু মনটা হালকা করি মানুষের সাথে, কাউকে দেখতে পাচ্ছি না। ফারদিন আমাকে বলল যে আব্বু, আমার একটা
সামনে একটি খোলা জায়গা আছে, সেই জায়গায় কি আমাকে বলল যে আব্বু একসময় তোমাকে বলতাম যে ঢাকা সিটির এই জ্যাম আর ভাল লাগে না, কিন্তু আজকে বলি আব্বু যে এই জ্যাম আবার হয়ে আসুক, এরকম অবস্থা দেখতে চাই না। জ্যাম থাকুক, তারপরও একটি আতঙ্কহীন একটি ঢাকা সিটি আমরা দেখতে চাই, বাংলাদেশ দেখতে চাই। আর আমরা কিন্তু বাজারের ব্যাপারে কয়েকটা কথা বলি। এই যে কারণ বাজার বলেন আর বিভিন্ন কয়েকটা জায়গার বাজারের ব্যাপারে বলেন, আমি একটু আগে কিন্তু বলেছি যে কয়েকজনের সাথেই কথা বলছিলাম বাজারের ব্যাপারগুলি, যে কোনো স্টেডিয়াম হোক কি খোলা কোনো জায়গা হোক, সেই জায়গাগুলি মানে একটি মাছের দোকান যদি এখানে হয় তার 10 হাত দূরে আরেকটা মাছের দোকান হোক, কারণ কিন্তু প্রয়োজনীয় জিনিস এগুলি তো লাগবেই। এই বাজারগুলিকে এই জায়গাটায় শিফট করে আসুক। আমরা আশা করব যে এই যে সরকার যে ত্রাণগুলি দিচ্ছে এটা সঠিক বন্টন হচ্ছে না। আমি মনে করি এটা আর্মি এবং নেভির মাধ্যমে দিলেই বোধহয় খুব ভালো হয়, এবং এই জায়গাটা আসলে পরে পুলিশের মাধ্যমে, র্যাব যারা আছেন, প্রশাসনের যারা আছেন তাদের মাধ্যমে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই মেম্বার কিছু এমপিদের উপরে আর কিছু মেম্বারের উপরে, কিছু চেয়ারম্যানের উপরে ভরসা রাখতে পারছি না। এটা শুনতে যদিও বাজে শোনা যাচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে না আমার কথায়, কিন্তু তারপরে বলি যে ভরসা রাখতে পারছি না। এগুলি তাদের মানে কাছে পৌঁছে যাক। আর করোনা সন্দেহে মাকে একজন ফ্যামিলি, তার গলা ব্যথা করছে, তার জ্বর, একজন যে মা 10 মাস 10 দিন নারী কাটা একজন মা তার সন্তানকে জন্ম দিয়েছে, সেই সন্তান মানে সখীপুরের একটি জঙ্গলে ফেলে দিয়ে গেছে। আজকে বোধহয় সেই জায়গাটার থেকে আমি বোধহয় একটু ভাগ্যবান যে আমি কিন্তু গতকাল একটি জায়গায় বলতেছিলাম যে আমার মেয়ে আমেরিকান পাসপোর্ট আছে। আমি বলতেছিলাম দুষ্টমি করে যে মা তোমাকে তো নিয়ে যাবে ফাইজার। বলতে কোথায়? বলে যে আমি যে আমেরিকান পিপল যারা আছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে আমেরিকার সবাইকে নিয়ে যাবে। বলেছে আমি তো যাব না, তোমাকে রেখে, মাকে রেখে যাব না, ভাইয়াকে রেখে যাব না। তো আমি সেসব সন্তানদের কাছে আমি বলছি, আজকে আমার ছেলে কালকে ল্যাবেডের মালিকের ছেলে, তার সিনিয়র ফ্রেন্ড আমার ফোনটা ধরিয়ে দিল যে আঙ্কেল আপনার সারাউন্ডিংয়ে আপনার যারা শিল্পীরা আছেন, আপনার ফিল্ম ক্লাবের যারা সম্মানিত মেম্বার যারা আছেন, শিল্পী সমিতির এবং পরিচালক সমিতির, যাদেরকে চেনেন, আপনি তাদেরকে বললেন যে যদি ইনস্ট্যান্ট যদি কোনো হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, ইভেন কি COVID-19 যদি খোদা না করুক এই ধরনের কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। তো আমি সাধ্যমতো চেষ্টা করব। তো হোপফুলি আমি কোন কিছু ভাবি, আসলে ভাবনাটা হচ্ছে আমি যে শুধু আমার সন্তান দুটোকে নিয়ে ভাবি তা না, আমার ছেলের যে বন্ধুগুলি আছে, আমার মেয়ের যে বন্ধুগুলি, বান্ধবী যারা আছেন, বন্ধু যারা আছেন, তাদেরকেও ভাবি যে আমি সন্তান। আমি একটু বেশি ভাবনা পড়ি দেখি, হয়তোবা একটু দেখেন আমার ভিতরে পেলনেস আছে, যে সিকনেস আছে, অনেক সময় ঘুম হয় না মানে ভালো করে, আমি অনেক বেশি চিন্তা করি তার জন্য।
যে এত মৃত্যু মেনে নিতে পারি না, মানতে পারছি না, এরকম একটা পৃথিবী মানতে পারছি না, এরকম একটা বাংলাদেশ মানতে পারছি না। একটা মানে কঠিন সময় কিন্তু আমরা পার হয়ে চলে যাচ্ছি, কারণ আমাদের যেভাবেই হোক না কেন আমাদের কিন্তু এই কঠিন সময় পার হতে হবে। প্রচণ্ড গুজব হচ্ছে, মানে অ্যাবনর্মাল গুজব হচ্ছে যে কোভিড-19 ওষুধ বেরিয়ে গেছে, অমুক বেরিয়ে গেছে, তমুক বেরিয়ে গেছে। আমি শুনেছি যে জাপানিজ একটি ওষুধ কি বলে কিছু পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এটা যারা একটু অল্প বয়সে যারা আছেন তাদের জন্য 7 days, এবং যারা একটু প্রবলেম আছে, যারা মানে যারা একটু কমপ্লিকেটেড শরীরে যারা আছেন, মানে সেফ ফর এক্সাম্পল আমি মানে আমার হার্টে একটা রিং লাগানো আছে, আমার একটু প্রেশার আছে, যদিও ডায়াবেটিক্স নাই আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য 9 দিন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এ সৃষ্টিকর্তা আপনি কাজ করে দেন। তারা তো সার্ভাইভ করতে পারবে, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, ইটালি, এরা সার্ভাইভ করতে পারবে। আর আমি কালকে আমার অনেক এসপি, ডিসি, অনেকেই বন্ধু বান্ধব আছেন, ওসি যারা আছেন, অনেকেই প্রশাসনের অনেকেই আমার পরিচিত, প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ডভাবে খবর নেন। আমার এলাকার ডিসি সাহেব আমার খবর নেন, প্রতিনিয়ত খবর নেন, এবং রমনার যিনি আছেন, উত্তরার যিনি আছেন, সবাই আমার প্রচণ্ডভাবে খবর নেন কখন কোনটা লাগবে। আমি থ্যাংক ইউ আপনাদের কাছে। এবং আজকে এই জায়গাটার থেকে একটাই খালি কথা বলবো যে আপনারা প্লিজ ঘরে থাকেন। আর আমেরিকার আজকে আমি অনেকবার যাওয়ার কারণে কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে। আমি মৌসুমি এরকম একটা সিচুয়েশনে বিদ্যমান যে এই লাস্ট যখন আমেরিকাতে শো করি, মানে অনুষ্ঠান করি, তখন যাদের সাথে আমি ডিনার করেছিলাম, যেসব বন্ধু বান্ধব কিছু সিনিয়র লেভেলের, তাদেরকে অনেককেই দেখছি যে প্রতিনিয়ত হারাচ্ছি আমরা। এটা মানতে পারছি না, একদমই মানতে পারছি না। প্রায় 30% 40% মানুষ তার ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমি ভাবি যে আমার কিছু ফ্যামিলি কি বলে মানে মোহাম্মদপুরে আছেন, আমার কিছু ফ্যামিলি, একটা ফ্যামিলির অংশ আমার শালি, আমার দুঃশালি, তারপরে আমার শাশুড়ি আটলান্টাতে আছেন আমেরিকা। ভাবি নিউ ইয়র্কে অনেক বন্ধু বান্ধব আছে, যে কানাডাতে আছে। তো এই জিনিসগুলি ভাবনার জায়গাটার থেকে, আর আর আমাদের শিল্পী সমাজের থেকে যেটা আমরা আমাদের জায়গায় মৌসুমি আমরা করার চেষ্টা করেছি, অমিত আছে, তারপরে পপি আছে, ফেরদৌস আছে, পূর্ণিমা আছে, এটা আমরা যে জায়গার থেকে আমরা করার সাধ্যমতো চেষ্টা করছি। হায় তোহা সাধ্যমতো চেষ্টা করছি, কাজ করার চেষ্টা করতেছি। এবং আমাকে প্রতিনিয়ত এত প্রবলেম, আমি নাম বলে ছোট করব না, আমাদের এই চলচ্চিত্রের সব সেক্টরের কিছু কিছু মানুষ আমাকে প্রতিনিয়ত ফোন দেয়। দেখুন, যে নাকি যার বাজেট প্রতি মাসে 10,000 টাকা হলেই এনাফ তার সংসার খরচ, সেও কিন্তু প্রবলেম আছে। যার বাজেট নাকি 1 লক্ষ টাকার, সেও কিন্তু প্রবলেম আছে। যার খরচ নাকি 10 লক্ষ টাকা, সেও কিন্তু প্রবলেম আছে। এই বিপদ থেকে যদি আমরা কি বলে যদি না কাটতে পারি, তাহলে একটু ভেবেছেন, আমরা যদি একটু সাবধান না হই,
আমরা যদি একটু সাবধান না হই তাহলে কি অবস্থাটা হবে। আমাদের বিপদ কিন্তু আমরাই ডেকে আনছি, কিন্তু আমাদের এই বিপদ থেকে কিন্তু কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহই হয়তো বাঁচাবেন, কিন্তু আমাদেরকেও তো নিজের চেষ্টাটা করতে হবে। কারণ আজকে এই ফোনগুলি পাওয়ার পরে এত প্রবলেম, আসলে আমরা কাউকে বুঝাতে পারি না যে যে আমাদেরও কিছু প্রবলেম আছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপর থেকেও যা যা আমরা পারি তা কিন্তু আমরা করে যাচ্ছি। কিন্তু অনেক এই যে আমরা চিন্তা করেছি, আমার ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট অমিত হাসানের সাথে কথা বলেছি, এবং যারা 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 আছেন তাদের সবার সাথে আমি কথা বলেছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, ফিল্ম ক্লাবের যে কোনো একটা সেক্টরের মানে সহযোগিতায় তো আমার যারা বড় ভাই আছেন তাদের সাহায্য সহযোগিতা নিয়েই একটা ফান্ড গঠন করে আমার চলচ্চিত্রের মানুষ এবং ফিল্ম ক্লাবের যারা সদস্য যারা আছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করব। আমাদের এই কমিটি ইনশাআল্লাহ আশা আছে, খুব যে একটা বিশাল করে করতে পারবো তা না, করতে আমরা মানে চেষ্টা করছি। আমার ফ্যান ক্লাব আছেন এবং কিরণ প্রেসিডেন্ট, আজিজ সেক্রেটারি, এবং যারা নাকি কার্যনির্বাহী আছেন তারাও কিন্তু আমি কিন্তু বলেছি আমি কিরণকে যে কিরণ, আমরা রোজার আগে কিন্তু অলমোস্ট 50 জন আমার সেক্টরের মানুষগুলিকে আমি কিছু 15 দিনের অন্তত মানে উপহার দিতে চাই। বলতেছে 15 জন মানে 50 জন হবে কেন, আপনি 100 জন করেন, আলহামদুলিল্লাহ। এই যে স্পিড, একটা মানসিকতা, এবং সবাই যে আমার ফ্যান ক্লাবের কোটি কোটি টাকার মালিক তা না, কিন্তু মানসিকতা, আমি বলছি মানসিকতা তৈরি করেন। এই যে অনেক মানসিকতার মানুষ আছেন যারা শত শত কোটি টাকার মালিক, আপনাদের মানসিকতা অনেক সময় নাই। আবার কিছু বড় লোকের যে মানসিকতা নাই তা না, কিন্তু আমরা ইন্ডিয়ার অনেক পয়সাওয়ালা মানুষদেরকে তারা 5,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা, এবং আমাদের যেই হোক পার্শ্ববর্তী দেশ হোক, বলিউডের সালমান, শাহরুখ, এবং এরা যেভাবে এগিয়ে এসছে একটা প্রশংসা। তো এই একটা টাইম আমাদের কিছু মানুষের কিছু কামাই করার, এই টাইমে যদি আমরা কিছু কামাই করে দুনিয়া থেকে যেতে না পারি, আর কখন পারবো? ইবাদতের একটি টাইম, মানুষকে এখন থেকেই যদি, আমি শুনেছি এখন থেকে জাকাত দেওয়া যায়, আপনাদের জাকাতগুলি এখন থেকে আমরা দিতে থাকি, আমরা এক এক সময় আমরা দিতে থাকি জাকাতগুলি, এবং গচ্ছিত আমরা কিন্তু কেউ কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না কবরে। আমরা এমন কিছু যেন না হয়, যেন এমন কিছু করে যেতে চাই আমরা যেন দুনিয়াতে সম্মান পাই, আখেরাতেও আমাদের কামিয়াবি হয়। আমাদের দেখুন, সব রাস্তা বন্ধ হয়ে গেলে একটি রাস্তা কিন্তু খোলা আমাদের, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায়। সৃষ্টিকর্তা আপনারা বলেন, সেই সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে গ্রহণ করে নেবেন। আমাদের একটা শিক্ষা, এখানে শিক্ষায় শিক্ষিত যে হতে যদি আমরা না পারি, আমাদের কিন্তু আর কোনো ওয়ে নেই। আর সেই মানে আমি কঠোরতম হওয়ার জন্য কথা বলবো যে যারা এই টাইমে এই কাজগুলি করে, ইনস্ট্যান্ট তাদেরকে 10 বছরের শাস্তি দেন, নাহলে আপনাদের ভাষায় আরো অনেক কিছু খারাপ শব্দ যদি তাদের বিরুদ্ধে থাকতে হয়, সেই খারাপ শব্দগুলি আপনারাই জানেন কি করবেন, এগুলি প্রয়োগ করেন, না হলে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। এখন চুরি রাহাজানি এত বেড়ে যাচ্ছে, আমি শুনেছি মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। এখনকার সময় কি বলে খোলা, কি বলে ওষুধের দোকান খোলা, তারপরে হচ্ছে গ্রোসারি দোকান খোলা, এগুলিতে ডাকাতি হচ্ছে। তারপরে শুনলাম যে ইনকাউন্টারে একজন মানে 2 জায়গায় ডাকাতি করার কারণে একজনকে মেরে ফেলছে।
দেখুন, মানুষ মরে যায় কে খুশি হয় না। আমি প্রতিনিয়ত কিন্তু মানুষ মানে মৃত্যুর বিপক্ষে, পৃথিবী মানুষের মৃত্যুর বিপক্ষে, কিন্তু কিছু মানুষের মৃত্যুর পক্ষে আমি মানে খুশি হই না, কিন্তু ব্যথিত হই না, একদমই ব্যথিত হই না। সেটা যদি আমার কোনো আত্মীয় হয় তাকেও আমরাই করবো। আমার বাড়ি বরিশাল গৌরনদীতে, শরিকল আমার গ্রাম। আমি একটু আগে শুনেছি যে ওখানেও মানে চাল চুরির ঘটনা ঘটেছে, এটা জঘন্যতম একদম, মানে মাটির ইয়ের থেকে এই 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 জায়গার থেকে মানুষের, পৃথিবীর মানুষরা কি বলে, আমরা আমাদের সারাউন্ডিংয়ে আমরা এগুলি, এটা একটু ভাবা যায় এগুলি। আমি একটু আগে মানে দেখলাম যে কিছু শিল্পী তাদের হয়তোবা নিজে যতটুকু পারছে আরেকজনের হেল্প নিয়ে কিন্তু করার চেষ্টা করছে। মানে আমি আমাদেরকে জাহির করব না, আমরা খুব ভালো, খুবই না, কারো কাছে দৃষ্টিতে মনে হতে পারে যে ফিল্ম করলেই বোধহয় জাহান নামে যাবে, দোজকে যাবে। যে কে যে জাহান নামে যাবে, কে যে দোজকে যাবে, সেটা আল্লাহ পাক জানে, সেটা আমরা জানি না। অনেক মুসল্লিও কিন্তু জাহান্নামে যেতে পারে, যারা লেবাসদারি শয়তান যেগুলি আছে। হ্যাঁ, সেই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। সেই শয়তান থেকে আমাদের দূরে যদি আমরা থাকতে না পারি, লেবাসদারি শয়তানের কাছ থেকে। আমি দেখেছি ওদিনকে একটা চেয়ারম্যানে সফেদ দাড়ি, সফেদ মানে সবকিছু লেবাস, এই যে লেবাস থেকে হ্যাঁ হয়তোবা কিছু মানুষের মানে কাজ করে যাচ্ছে, যারা মানে সেদিন দেখলাম যে এক হিন্দু আমাদের মানে বাবু, সে এত ভালো ভালো কাজ করছে। তার জন্য ধর্ম নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না। প্রতিটি ধর্মের মানুষেরই কিন্তু কিছু ভালো দিক আছে, প্রতিটি ধর্মের কিছু মানুষ কিন্তু ভালো কাজ করে, কিছু মানুষ কিন্তু ভালো কাজ করে। তা আজকে অনেক কষ্ট হচ্ছে, আমি জানি অনেক কষ্ট হচ্ছে, আসলে আমারও বলতে অনেক কষ্ট হচ্ছে যে এই একটা বিধ্বস্ত নগরেতে দাঁড়িয়ে আজকে অসহায়ের মতো আমি একটি খালি কথা বলি। অনেক কষ্ট হচ্ছে, আমার কথা অনেকে রাগ হচ্ছে, আমাকে অনেকে বাহাবাও দিচ্ছে, এবং সেই রাগ হওয়া মানুষদের প্রতি আমি একটি খালি কথা বলবো যে আমরা এই ক্রাইসিসে আমরা কিছু ভালো কাজ করি এবং আখেরাতের কাজ করি, দুনিয়ার কিছু কাজ করি, এবং আমরা হয়তোবা কারো কাছ থেকে আমরা কিন্তু অনেক খারাপ একটি জায়গার দিকে পতিত হচ্ছি, সেখান থেকে যেন আল্লাহর কাছে পানা চাই। ভালো থাকবেন। আমার ফ্যান ক্লাবের যারা দর্শক যারা আছেন এবং সাংবাদিক যারা মিডিয়া সাংবাদিক যারা আছেন, আমি যাদেরকে চিনি তাদেরকে অসম্ভব রকমের সালাম জানাই। আমার চলচ্চিত্রের যারা শিল্পী যারা আছেন, পরিচালক, আমার ক্যাপ্টেন যারা আছেন, পরিচালকরা, প্রযোজক মানে যারা আছেন, তাদেরকে সম্মান জানাই। আমার ফিল্ম ক্লাবের যারা সদস্য তাদেরকে সম্মান জানাই, এবং আমরা যেন ভালো কিছু কাজ করে যেতে পারি এটি চেষ্টায় থাকবো আমরা। অনেক রাত হলো, আপাতত বিদায় নিচ্ছি। আমার কিছু খারাপ লাগার কথা যদি আপনাদের কেউ যদি একটু কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন। সাংঘাতিকভাবে মানে আপনাদেরকে দোয়া করি, আপনাদের দোয়া আমি কামনা করি, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আমার স্ত্রী, আমার দুই সন্তান, আমার সন্তানের বন্ধু বান্ধব যারা আছেন, এবং আমার বাসায় আরও আমার ভাই 3টা আছে, মানে আর এই পাড়ার যারা আছে সবাই যেন ভালো থাকে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন, শুভরাত্রি।